বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আলোচনা করব ছাদে রডের পরিমাণ। একটা ছাদে কত কেজি রড রাখবে তা আজকে পরিমাণ করে দেখাবো। আমরা অনেকেই বিম সহ ছাদ করি, অনেকে বিম ছাড়াও ছাদ করি। তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা বিম ছাড়া এবং বিম সহ একটি ছাদে কত কেজি রড লাগে। ধরেন এটা একটা ছাদ, এই ছাদটার দৈর্ঘ্যটা হলো 40 ফুট এবং ছাদের যে প্রস্থ এটা হলো 35 ফুট। তাহলে দৈর্ঘ্য যদি 40 ফুট হয়, ছাদ যদি 35 ফুট হয়, তাহলে এই ছাদটার মধ্যে কত কেজি রড লাগবে। আপনারা যে ছাদটি করবেন দেখবেন আপনারা প্রথমে কত ফুট ছাদটা করবেন, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, সেই অনুযায়ী আপনারা হিসাবটি করবেন। আমি এখানে দৈর্ঘ্য নিলাম 40 ফুট এবং প্রস্থ নিলাম 35 ফুট। ছাদে রডের হিসাব করতে হলে দুটি সূত্র মনে রাখতে হবে। একটি সূত্র হলো বিম সহ প্রতি স্কোয়ার ফিটে 1.8 কেজি রড লাগে। এটা বিম সহ প্রতি স্কোয়ার ফিটে 1.8 কেজি রড, এবং বিম ছাড়া প্রতি স্কোয়ার ফিটে 1.25 কেজি রড। ছাদের পরিমাণ করতে হলে কী করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিতে হবে। তাহলে ছাদটা দৈর্ঘ্য ধরেন 40 ফুট, তাহলে আমরা এখানে লিখলাম 40 ফুট গুণন প্রস্থ হলো কত, 35 ফুট। 35 ফুট, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ দিই তাহলে ছাদের পরিমাণটা বাহির হবে। তাহলে যদি আমরা এই 400 যদি 25 দ্বারা গুণ দিই তাহলে আসে 1400। এটা হলো এসএফটি। তাহলে ছাদের পরিমাণ হলো 1400 এসএফটি। এখন আমরা কি করাম, বিম সহ প্রতি স্কোয়ার ফিটে হিসাবটা করাম। তাহলে আমরা যদি বিম সহ ছাদটা করি তাহলে কি করতে হবে, বিম সহ লিখলাম, বিম সহ। তাহলে এখানে যে ছাদের পরিমাণটা হলো কত, 1400 এসএফটি রে গুণ দিতে হবে বিম সহ, মানে কি বিম সহ প্রতি স্কোয়ার ফিটে কত, 1.8 কেজি। তাহলে 1.8 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এতটা যদি আমরা গুণ দেই, 1400 গুণন 1.8, তাহলে আসে 2520। এটা হলো কেজি। তাহলে যদি আমরা বিম সহ 40 ফুট দৈর্ঘ্য 35 ফুট প্রস্থ একটি ছাদ করি বিম সহ, তাহলে 2520 কেজি রড লাগবে। আর যদি আমরা বিম ছাড়া করি, অনেকেই আছে বিম ছাড়া করি, তাহলে কি করতে হবে, এখানে লিখলাম বিম ছাড়া। তাহলে এখানে যে এসএফটি দিয়ে আসছিল কত, 1400, এই 1400 গুণ দিতে হবে বিম ছাড়া প্রতি স্কোয়ার ফিটে লাগে রড কত কেজি, 1.25 কেজি। তাহলে কি করতে হবে, এই 1400 এসএফটি রে 1.25 দ্বারা গুণ দিতে হবে। 1400 গুণন 1.25, তাহলে আসে 1750 কেজি। তাহলে যদি আমরা বিম ছাড়া এই ছাদটি করি তাহলে 1750 কেজি রড লাগবে।